রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির পাশেই বসেছে বিশেষ জিলিপি স্টল। তবে এবারের আয়োজন ঘিরে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। স্টলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং ভারতীয় জনতা পার্টির ব্যানার টাঙানো হয়েছে, যা স্বাভাবিকভাবেই পথ চলতি মানুষের নজর কেড়েছে এবং এলাকায় রাজনৈতিক আলোচনা উস্কে দিয়েছে। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র সুমিত মণ্ডল জানান, সাধারণ মানুষের কথা ভেবেই বাজারের অন্যান্য দোকানের তুলনায় এখানে অপেক্ষাকৃত কম দামে জিলিপি বিক্রি করা হচ্ছে। তার দাবি, রথযাত্রার আনন্দে সকলেই যাতে স্বল্প খরচে জিলিপি উপভোগ করতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই স্টলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই কম দামে জিলিপি কেনার পাশাপাশি রাজনৈতিক আবহে সাজানো এই বিশেষ স্টল এক নজর দেখতে ভিড় করেন। রথযাত্রার উৎসবের আবহে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশে বিজেপির এই উদ্যোগ ঘিরে বোলপুরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও চর্চা। দেখুন, এটা এবছর প্রথম হচ্ছে তাই নয়, গতবারেও আমার এখানে পাড়ার এখানে সব দাদারা আমরা একসাথে বসে এখানে আড্ডা মারি সারা বছর। আগেরবার হঠাৎ করে ঠিক করলাম যে রথের আকর্ষণ জিলিপি, তো জিলিপির দোকান করা হোক। তো আগেরবার হঠাৎ করে হয়েছিল, এবার একটু পরিকল্পিতভাবে হয়েছে। আর সনাতনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি রথযাত্রাকে নিয়ে এত ভাবছেন, তিনি রথযাত্রাকে আবার বাংলার সেই গৌরবের জায়গায় ফেরানোর চেষ্টা করছেন। তো আমরা সেই মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় থেকেই এই জিলিপির মাধ্যমে, জিলিপি স্টলের মাধ্যমে দেখবেন বাজারে যেখানে জিলিপির মূল্য রয়েছে তার চেয়ে কম দামে আমরা যাতে সর্বসাধারণ মানুষ এই জিলিপির আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থাপনাই আমরা করেছি। বলুন, এখানে প্রায় 8 থেকে 10 জন, আমরা যেখানে প্রতিদিন এখানে যারা বসেন তার থেকেও বেশি মানুষ আছে। এবং আপনারা দেখছেন সকাল থেকে কাতারে কাতারে লোকেদের ভিড়, আমাদের অর্ডার আমরা দিতে পারছি না। তো এইভাবেই চলছে, সারাদিন চলবে। এবং একইভাবে উল্টো রথেও আমাদের এই একই প্রোগ্রাম হবে।